আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গলাটা তেমন একটা ভালো হয় নাই, সেইজন্য বেশি একটা ভালো না। যাই হোক, আজকে আসলাম আপনাদের মাঝে নতুন করে একটা ভিডিও নিয়ে। প্রতিদিনের মতনই। তো আজকে ভিডিও ধরার কালে কি কারণবশত আসা, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো ভিডিও জুড়েই থাকবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো দেখতেই থাকুন। তো অনেক দৌড়ঝাঁপ করে অনেক কিছু কইরা মনে করেন যে আমরা নারায়ণগঞ্জ শিফট হয়েছিলাম। আহ, তো অনেক দৌড়ঝাঁপ করে নারায়ণগঞ্জ শিফট হয়েছিলাম। আপনারা সবাই জানেন কি কারণবশত আমরা নারায়ণগঞ্জ চলে আসছিলাম। চাইছিলাম যে শ্বশুরবাড়ির থেকে একটু আড়ালে থাকি। প্রয়োজন পড়লে অবশ্যই শ্বশুরবাড়িতে যাওয়া হবে, কেন হবে না। তো এখন বউ হলো এই জায়গায় থাকবে না। কেন থাকবে না? তার এই জায়গা মোটামুটি ভালোই লাগে না। তো বরাবর মতন আগেও ভালো লাগতো না, এখনও ভালো লাগে না। কারণ সে বলছিল যে নারায়ণগঞ্জ একবার তারা থেকে গেছিল ওই চাষারার দিকে। তো এই জন্য এই জায়গাটা তেমন একটা পছন্দ হয় না তাগো। তা যাই হোক, ফিউচারে এই জায়গায় আসতে হবে। হয়তোবা আমার, হয়তোবা শারমিনের আসতে হবে, কারণ ফিউচারের প্ল্যান হলো নারায়ণগঞ্জে জায়গা জোগা কেনার জন্য। তো এখন দেখেন বস্তার ভিতরে মাল সামানা সব কিছু লোড করা হচ্ছে। আম্মুর কাপড় চোপড়, আব্বুর কাপড় চোপড়। আব্বু বাসায় নাই, ঢাকায় আছে, বড় বোনদের বাসায় আছে। তা রাত্রে চলে আসবে আব্বু। তো আব্বু আসলে আবার ফার্নিচার টার্নিচার যা আছে এগুলো সব কিছু গুছায় টুছায় নিব। আর সবাই বলছেন যে আমার একটা ছোট একটা খাট ছিল, সেটা কোথায়? এই যে ছোট খাটটা এই জায়গায় রাখা ছিল। তো এটা ঢাইকা রাখা ছিল, কারণ সাদা ফার্নিচার তো, সেজন্য নষ্ট হয়ে যেতে পারে। তো এই জায়গা হইলো একটু ওই রংটা উঠে গেছে। রংটা উঠে গেছে। তো এগুলো আবার রং করলে ঠিক হয়ে যাইব। যাক ভাই, ফার্নিচার তো, এটা আজ আছে কাল নাই, এইটাই। না, এটা আর ফিনবো না। আব্বু ফিনবে না। কিন্তু ফিন্দা ওই যে রাত্রে ঘুমায়। আর শারমিন হলো কি করছে একটু দেখি। কি করতেছেন? ওই যে শারমিন হলো মুখ হাত ধুয়ে গোসল টোসল করে আসলো তো কেবল। আর এই শারমিন হলো আজকে কিংবা কাল পরশুর ভিতরে বাসায় চলে যাবে, তাদের বাসায়। আর আমি হলো থেকে যাব, কারণ এই ফার্নিচারগুলো গুছিতে হবে। আর এই কাপড় চোপড়গুলো শারমিনের সাথে দিয়ে দিব, কারণ এগুলো তার জিনিসপত্র তো, তার কাছে থাকাটাই ভালো। আর এদিকে আছে কিছু, এগুলো সব কিছু দিয়ে দিব। তো সাথেই থাকুন, আর ভিডিওটা জুড়ে দেখতে থাকুন কিভাবে কি করছি। তার কি শাড়িগুলো ফেলে দিই নাকি? উপরে আবার এইগুলো দিয়ে দিব, না পরার কাপড়গুলো। আচ্ছা, এই শাড়ির লাগে আপনার পেটিকোট গুলো সবকিছু রাখা আছে, বুঝছেন? পাঞ্জাবি গুলো রাখা আছে। তো এগুলো হলো ব্যাগের ভিতরে ভইরা দিব। আর এগুলো বিষয় হচ্ছে ফার্নিচার গুলো তাদের বাসা চলে যাবে তো। আর এগুলো রাখার কোনো জায়গা নাই, যতক্ষণ আমি ফার্নিচার না কিনবো। আমি যখন আবার কিনবো তখন সে একটা একটা করে আইন না পড়বেন।
আর বেশিরভাগই শারমিন হইলো তাদের বাসায় যা কাপড় চোপড়গুলো রেখে দেয় তার মতন করে। একটু ধরে তো কি রান্না দুপুরে খাবেন? হ্যাঁ ক্ষমা কি মতো গুনা খাবা? হ্যাঁ দে সরো, ক্যামেরা আছে। একটু ধরো না, হেল্প করো। হুম? তাও, look, এটা অনেক বড়। আমি তো এটাই ভাবলাম, এই যে এত বড় কেন একটা? তা আব্বু হইলো বাসায় রাত্রের ভিতরে চলে আসবে আগামীকাল হয়তো বা, নাহলে পরশু দিনকে আব্বু আবার যখন ব্যাক করবে তখন শারমিনকে নিয়ে একবারে ব্যাক করবে। এটা দিলাম শেরনিটা, ওই যে হলুদের কাপড়গুলো ঝাপ করে ঢুকাই দিই। হ্যাঁ করছে কোনটা বাদ নাই, যেদিকে যেটা যাওয়ার সেদিকে এটা করছে। এত বড় ব্যাগ, এর কোনো জায়গা হয় না। আপনার এই শাড়িটা আর ওইটার ভিতরে কয়টা ইয়ে আছে, আপনার পরার কাপড়গুলো আছে। আচ্ছা, হ্যাঁ বলুন না। হ্যাঁ, তো মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। 1 2 3, এই একটা 4। তো এই 4টা জিনিসে সব কাপড় চোপড় দেওয়া আছে। আমাকে যা যা দিয়েছিল সব দিয়ে দিলাম। এটারে আটকে দিতে হবে, দিয়ে পাইন দেয়া দিতে হবে। হুম, তো এই ছিল মোটামুটি সবকিছু। তো ওদিকে তো দেখলেনই কাপড় চাপড় সব গুছানো কমপ্লিট হয়ে গেছে। মায় হলো এই আদবার বস্ত্র সব গুছাইতেছে, যা যা আছে টুকিটাকি কানাডুলিগুলো গুছাইতেছে মার মতন করে, কারণ এগুলো মার জিনিস, মার মতন করে নিয়ে নিচ্ছে নাকি মা? তো এগুলো যা দেখতেছেন এগুলো সম্পূর্ণ মার জিনিসগুলো দেওয়া ছিল, এগুলো মার কাছে আবার চলে যাবে। আর শারমিনের ফার্নিচার শারমিনদের বাসা চলে যাবে। আবার যদি কখনো আল্লাহ তৌফিক দেয় তখন আমি আমার মতন করে সব কিছু গুছিয়ে নিব, সংসারটা আবার নতুন করে শুরু করব।
এবার নিজের টাকায় নিজের সব কিছুতে, তখন আর কেউ তো বলতে পারবে না যে কেউ জিনিসপত্র নিয়ে চুরি করে পলাইছি। সেজন্য ভাই খোটার ভাগিদার হইতে চাই না। যার যার জিনিস তার তার কাছে বুঝিয়ে দেওয়া হবে। যখন কোনো ক্ষমতা হবে, আবার যখন টাকা পয়সা হবে, তখন নিজেরটা নিজে করে নিব। মাইক কদ্দুর গুছাইলো একটু দেখি। এই যে মারগুলো, সম্পূর্ণ মার, জিনিসপত্রগুলো সব গুছায় নিছে। আর কয়টা দিন, আজকে মাত্র 20 তারিখ, তো আর আছি 6 দিন কিংবা 7 দিন। এই মাস তো 28 মাস না, ফেব্রুয়ারি মাস তো 28 মাস, তার আর ধরেন 8 দিনই আছি এই বাড়িতে। তো যে যার জায়গায় আবার চলে যাবে, আর আমার জিনিসপত্র নিয়ে আমি আবার নতুন করে আবার যেই আগে যে ছিলাম সেদিকে উঠবো। এই ডাইনিং টেবিল, ওয়াশিং মেশিন, আর হলো আমার ওই যে ছোট্ট একটা খাট, আপনারা সবাই কমেন্ট করে বলছিলেন যে আপনার একটা ছোট খাট ছিল সেটা কোথায়। সেটা হলো এই যে খাটের পিছনে আছে, কারণ এটা তার এখন লাগবে না, সেই জন্য এই জায়গায় রাখা ছিল। তো এটা এটা নিয়ে মানে এই ছোটো খাটটা নিয়ে, ডাইনিং টেবিল নিয়ে, ওয়াশিং মেশিন নিয়ে আমি আবার 6 তলা উঠে পড়বো। আর মার এই যে মাল সামানগুলো যে দেখছেন, এগুলো মায় নিয়ে তার বাড়িতে আবার উঠে পড়বে, মানে বোনদের বাসায়। এই ফ্রিজটাও তার কাছে যাবে, মার কাছে। তো মার যেগুলো আছে ওগুলো মার কাছে চলে যাবে। আল্লাহ পাক সবাইকে রহমত দান করুক। তো সাথেই থাকুন, ভিডিওটা জুড়ে দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এই কাঁচের জিনিসগুলো আবার ওই যে প্লাস্টিকের ট্রে আছে, ওই ট্রেতে ভরে নিব। এই কাঁচের জিনিসগুলো এগুলো খালি করতে হবে। তো কুকারগুলা আলাদা একটা বক্সে করে নিয়ে নিও। হ্যাঁ, ড্রয়ারগুলো খালি করে দিস। হ্যাঁ, ড্রয়ারগুলো খালি হয়েছে। কি এটা মানে বক্সে আছে, ড্রেসিং টেবিল খালি করে দিছি। কোন ডে? হ্যাঁ, না ওই খালি রেঞ্জটা লাগবে, ওইটা মনে হয় ডয়ারে আছে খাট খোলার জন্য। না, এগুলো নিয়ে না, ওই বক্সে আছে। প্লাস্টার এটা লাগবে, ওই যে পাঙ্খাগুলো খুলতে হইব। এই যে বক্সে আছে, আছে বক্সে আছে। তো ওই যে আর কয়টা কাপড় আছে, এগুলো একবারে গাঁঠি বস্তায় বান্ধিয়া হ্যাঁ দিয়ে আলাদাই করে নিয়ে লইব। শারমিনের যত কাপড় চোপড় ছিল সব এই বক্সে আর এই ট্রেতে করে নিয়ে নিছে। এটি সব মাল সামানের লগে চলে যাইব। ঢাকা শহরে যেহেতু আবার পাড়া দিচ্ছি, আবার নতুন করে স্টার্ট করব। সবাই দোয়া করবেন জানি আবার সুন্দর করে সংসারটা সাজাইতে পারি, বউটা জানি সামনে থাকতে পারে আমার, আমার দুঃখে কষ্টে। শারমিন, দেখি, এই যে, তো ওই যে দেখেন শারমিনকে খাওয়া দাওয়া করে মাত্র বসলো।